এর আগে একাধিক মন্ত্রী বিধায়ক সাংসদের পর এবার শুনানিতে ডাকা হলো শশী পাঁজাকে। এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। দুপুর 2টায় শুনানি কেন্দ্রে যাবেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী। এমনই খবর, কেশব একাডেমিতে শুনানি কেন্দ্রে যাবেন শ্যামপুকুরে তৃণমূল বিধায়ক। একাধিক মন্ত্রী বিধায়ক সাংসদের পর এবার শশী পাঁজাকেও শুনানিতে ডাকা হলো। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তাকে শুনানিতে ডাকা হয়েছে এবং দুপুর 2টায় শুনানি কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রীর। এর আগেও আপনারা জানেন যে রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক সাংসদকে শুনানিতে ডাকা হয়েছে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তাকেও শুনানিতে ডাকা হয়েছে, কি খবর রয়েছে অর্ণব? দেখো, মন্ত্রী শশী পাঁজা রাজ্যের অন্যতম মন্ত্রী, তাকে কিন্তু শুনানিতে ডাকা হয়েছে। আজকেই তিনি যাবেন শুনানিতে অংশ নিতে। এই মুহূর্তে আমরা রয়েছি নিমতলায়। এখানে শশী পাঁজা এসছেন, তুমি দেখতেই পাচ্ছ একটি কর্মসূচিতে তিনি এসছেন। আমি তোমাকে দেখাই যে এই দেখো, এই হচ্ছে সেই নোটিশ। শশী পাঁজার কাছে যে নোটিশ এসছে তিনি হাতে নিয়ে রয়েছেন। শশী পাঁজা ওপরে লেখা রয়েছে এবং তারপরে হচ্ছে কেশব একাডেমিতে তাকে ডাকা হয়েছে। দিদি, কি কারণে ডাকা হয়েছে? যে আমি 2002-তে হার্ড কপি লিস্টে আছি, কিন্তু ইউ হ্যাভ নট ফিল্ড ইন দ্য ডিটেলস রিলেটেড টু ইউ অ্যান্ড ইউর রিলেটিভ অর ইউর রিলেটিভ that could establish you or your relative as a registered elector in the electoral rolls prepared for during the previous SIR. তাহলে এবার আমি হার্ড কপি 2002 নিয়ে যাচ্ছি। আমি হার্ড কপি 2002 নিয়ে যাব। এই গলতটা তো সম্পূর্ণ ইলেকশন কমিশনে, যখন আপনার অ্যাপটা আপডেটেড নয়, অ্যাপের মধ্যে 2002-তে রেকর্ড নেই যে আমি ওখানে আছি। অসম্মানজনক নিশ্চয়ই, অপমানজনক তো বটেই, কিন্তু এটা শুধু ব্যক্তি আমার বলে নয়, এইভাবেই সাধারণ মানুষ, একজন সাধারণ ভোটার, একজন সাধারণ ইলেক্টর হেনস্থার মুখে। 2002-তে কি আপনার ঠিকানা তো ওটাই ছিল? ঠিকানা এটাই ছিল, হ্যাঁ। এবং আমাদের 4 জনেরই, আমার হাজব্যান্ড এবং 2 সন্তান। তো আমার 2 সন্তানই কিন্তু সম্পর্ক আমার হাজব্যান্ডের এটাতে দেখিয়েছে। আমরা সবাই ছিলাম 2002-তে, আমার তখন বিয়ে হয়ে বাড়িতে এসেছি, ভোটও দিয়েছি। তা আমার বক্তব্য এটাই যে সাধারণভাবে যেমন মানুষ দাঁড়িয়ে হিয়ারিং সেন্টারে হিয়ারিং দিচ্ছেন, আমিও সাধারণভাবে থাকবো, আমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার নেই। কিন্তু আমার বক্তব্য, আমি তো আমার বিধানসভা কেন্দ্র শ্যামপুকুরে থাকি, উত্তর কলকাতা আমার ওয়ার্ডেই আমার বিধানসভা কেন্দ্র, আমার জন্য হিয়ারিং সেন্টার বেশি দূরে নয়। কিন্তু ভাবুন, এই ইলেকশন কমিশনের গলদের জন্যে, তাদের ভুলের জন্যে, তাদের এই সফটওয়্যার যেটা প্রতিনিয়ত একটা ভুল ত্রুটি ধরা পড়ে, তার মধ্যে দিয়ে কিন্তু তাতে ভোটারের হেনস্থা হচ্ছে। এটা তো অন্যায়। এটা তারা কিন্তু 20 কিলোমিটার 30 কিলোমিটার যাতে হিয়ারিং সেন্টার, এটাই প্রমাণ করার জন্য যে আপনার গলত, কিন্তু আমার ওপরে দোষটা আসছে। একটা ডিসক্রিমিনেন্সি লিস্ট আজকে তো ঘোষণা করার কথা ছিল, সেও তো কোথাও এখনো অবধি খোঁজ পাওয়া অবধি ওয়েবসাইটে পাইনি। আমি সকালেও ওয়েবসাইটটা দেখেছি, বলছে ERO অবধি গেছে, কিন্তু আমরা বলি যে পলিটিক্যাল পার্টি অবধি দেওয়া উচিত। পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল পার্টি দেখে নেওয়া উচিত। দিদি, যদি বাংলায় বলেন যে মূল নোটিশের কারণটা? এই নোটিশে কারণ বলছে যে শশী পাঁজা, আপনি যে 166 শ্যামপুকুরে বিধানসভায় থাকেন এবং পার্ট নাম্বার 209, সিরিয়াল নাম্বার 323, ঠিকানা আমার 250 চিত্তরঞ্জন অ্যাভিনিউ। কিন্তু আপনি জানেন SIR হচ্ছে, আপনার ফর্মও আমরা পেয়েছি, কিন্তু স্ক্রুটনি চেক করার পরে দেখা যাচ্ছে আপনার ডিটেলস কিংবা আপনার আত্মীয় ডিটেলস, তাতে কিন্তু প্রমাণ পাচ্ছে না যে আপনি বৈধ ভোটার, যেটা 2002 লিস্টে। আপনি রাজ্যের মন্ত্রী, কমিশন এই পুরস্কারই আমার প্রাপ্য ছিল। আপনি তো রাজ্যের মন্ত্রী। আমার মন্ত্রী, আপনি বলুন সাধারণ ইলেক্টর হিসেবেই ধরুন, ওখানে তো আর মন্ত্রী হিসেবে লেখা থাকবে না 2002-তে আমরাও সাধারণ ভোটার। আপনার এই সম্মানের জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনি যাবেন আজকে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। সাধারণ ভোটার যাচ্ছে হেনস্থা 20 কিলোমিটার 30 কিলোমিটার গ্রামেগঞ্জে আমার কাছে, কিন্তু তাই বলে আমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার নেই। কিন্তু কি ডকুমেন্ট হতে পারে? কি ডকুমেন্ট নিয়ে? জাতীয় ভোটার দিন, ন্যাশনাল ভোটার্স ডে। কি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে? আমি আমার 2002 ফিজিক্যাল লিস্ট নিয়ে যাচ্ছি, আর সমস্ত তো আছেই আমার কাছে, মাধ্যমিক, উচ্চ, আমি তো ICSE, ISC
তারপর আমি ডাক্তারি পড়েছি আরজিকর মেডিকেল কলেজে, আমার মেডিকেল ডিগ্রি আছে। আর কাউকে ডেকেছে আপনার বাড়ি? আমার বাড়িতে আর কাউকে ডাকিনি, শুধু আমাকে। এইটাও প্রমাণ পায় মহিলাদের অদ্ভুতভাবে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলেছেন, তা মহিলাদের বেশি করে ডাকা হচ্ছে। আপনি ভাবুন, আমার বাড়িতে আমার স্বামীকে ডাকিনি, আমার 2 মেয়েকে ডাকিনি, কিন্তু তাদের মাকে ডেকেছি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশ, শশী পাঁজাকে এই নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশে তাকে কিন্তু ডাকা হয়েছে এবং তিনি আজকে যাবেন এই যে কেশব একাডেমি, সেই কেশব একাডেমিতে তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে। তিনি বলছেন যে হিয়ারিংয়ে তিনি অংশগ্রহণ করতে যাবেন। একেবারে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তাকে শুনানিতে ডাকা হয়েছে এবং আজকে তাকে দুপুর 2টোয় তার শুনানি কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে এবং তিনি যেটা জানালেন এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়ে, যে অবশ্যই তিনি শুনানিতে যাবেন, তবে একই সঙ্গে এই বিষয়টি অসম্মানজনক বলে অভিযোগ করলেন তিনি। শুধু তাকেই নয়, সাধারণ মানুষকে এভাবে হেনস্থা হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে তিনি বললেন, যদি 2002 সংক্রান্ত কোনো তথ্য আপলোড না হয়ে থাকে সেই দায় হচ্ছে নির্বাচন কমিশনের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।